তো প্রথমে আমরা বলেছি, আল্লাহ তাআলা বলছেন যে যারা সম্মান এবং মর্যাদা চাই, আমরা সম্মান এবং মর্যাদা চাই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম উম্মাহ সম্মান খুঁজে ফেরে এবং এই সম্মান অর্জনের জন্য সবসময় সে একটা সেফ একটা জোনকে সে বেছে নেয়, একেবারে সেফ জোন বেছে নেয়। সে কখনো ঝই ঝামেলা পছন্দ করে না। ঝই ঝামেলার যে পথ, সেই পথকেও সে এড়িয়ে চলার চেষ্টা করে। এই জন্য সম্মান অর্জনের শর্টকাট পদ্ধতি গ্রহণ করে নেয়। এখন শর্টকাট পদ্ধতিতে সম্মান অর্জন করতে হলে আপনাকে একটু ভিন্ন পথ অবলম্বন করতে হবে। সেই পথটা কি? সেই পথ হচ্ছে যে আপনি যখন দুনিয়ার বাহ্যিক চাকচিক্যে সম্মান দেখবেন, তখন আপনি ধোঁকায় পড়বেন, স্বাভাবিকভাবে ধোঁকায় পড়বেন, আর মনে করে নেবেন যে এরাই হচ্ছে সম্মানের অধিপতি। আর আপনি তখন কি করবেন? সম্মান খোঁজার জন্য তাদের অনুসরণ করবেন। বলতে পারেন যে এমনটা কি হয় নাকি? না, এমনটা হয়। আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, যারা কাফেরদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে, মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু বানিয়েছে। বন্ধু মানে আসো বন্ধু একসাথে হাঁটাচলা করি, এরকম নাও হতে পারে, বাহ্যিকভাবে এরকম নাও দেখতে পারেন যে একসঙ্গে তার হাত ধরে ঘুরতে বেরিয়েছে, এমনটা না। বন্ধুত্বের বিষয়গুলো বুঝতে হলে আপনাকে আরেকটু গভীরে যেতে হবে। সেটা হলো যে বন্ধুত্ব যখন কারোর মাঝে হয় তখন সে কি করে, কারোর মাঝে যখন ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তখন সে কি করে? স্বাভাবিকভাবে নিজেকে তার মতো করে সাজানোর চেষ্টা করে। সে যা পছন্দ করে সে তাই করে, সে যা অপছন্দ করে সেটা করে না। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। কবি অত্যন্ত চমৎকার বলেছেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু। তুমি তো বলো হে বান্দা যে তুমি আল্লাহকে ভালোবাসো, তার রাসূলকে ভালোবাসো, তাদের সাথেই তোমার ওয়ালা এবং বারা, বন্ধুত্ব সব তাদের জন্য, এ কথা তো তোমার দাবি রয়েছে। কিন্তু লাউ কানা হুব্বুকা সাদিকান, যদি তোমার এই ভালোবাসাটা সত্যিকার অর্থে ভালোবাসা হয়, লা আতা'তাহু, তাহলে অবশ্যই তুমি তার অনুসরণ করবে। ভালোবাসার থেকে কি আসে? অনুসরণ আসে। ভালোবাসার থেকে কি আসে? অনুসরণ আসে। মানতেছেন তো? নাকি পরে যে উল্টে যাবেন, আবার গায়ে পড়ে গেলে উল্টে যাবেন না তো? লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। কারণ যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, সে তার কি করে? অনুসরণ করে। এখন এই অনুসরণ মানে আমি আপনি খুব ক্ষুদ্র পর্যায়ের মানুষ, আমি আপনি চিন্তা করি অনুসরণ মানে হচ্ছে ব্যক্তি জীবনের অনুসরণ। যারা সামাজিক পর্যায়ে রয়েছে কুফফারদের সামাজিক পর্যায়ে অনুসরণ, যারা রাষ্ট্রীয় পর্যায়ে রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে কুফফারদের অনুসরণ, এসব তাদের সাথে বন্ধুত্ব, এসব তাদের সাথে বন্ধুত্ব। আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক কুফফারদের অনুসরণ করা। বলতে পারেন এভাবেও কি হবে? হ্যাঁ, এভাবেও হবে। কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, তিনি বলতেছেন যে লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। আল্লাহ রাসূল বলছেন না যে আমাদেরকে আদেশ করছেন যে অবশ্যই তোমরা অনুসরণ করবে তাদের, তা বলছেন না। আল্লাহ রাসূল আমরা যা করব তাই আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, তাই বলছেন লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন, একেবারে পদে পদে বিঘাতে বিঘাতে, মানে সামান্য সামান্য বিষয়েও তোমরা তাদের অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাদাখালতুমুহু, এমন কি ওরা যদি দব এর গর্তে প্রবেশ করে, সান্ডার গর্তে যদি
প্রবেশ করে, তো তোমরাও কি করবে? এখানে অনেকে অর্থ করে গুই সাপের গর্তে, শুনেছেন না? গুই সাপের গর্ত না, দব্বুন মানে গুই সাপ না, দব্বুন মানে ষান্ডা। হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন, দব খাওয়া যায় কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে, তবে এ ব্যাপারে বিশুদ্ধ মত এটা খাওয়া যায়। তো দেখতে গুই সাপের মতো কিছুটা, কিন্তু এটা মরুভূমিতে পাওয়া যায়, মক্কাতে পাওয়া যায় না, এটা মদিনাতে পাওয়া যায়। আল্লাহ রসুল খান নাই, কি রসুলের সামনে এবং খালিদ ইবনে ওয়ালিদ একসাথে খেতে বসেছেন, বড় একটা ষান্ডা ভুনা করা এক প্লেটের উপর, প্লেটের এই পাশতে ও পাশতে বেরোয় গেছে। আল্লাহ রসুল হাত গুটাই নিয়েছেন, কারণ উনি কখনো খান নাই, এটা রুচিতে আসতেছে না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন আজই সুযোগ পুরাটাই একাই সাবাড় করার, কারণ রসুল হাত গুটাই নিয়েছে। ব্যাস রসুলের সামনে দিয়ে প্লেটটা টান দিয়ে নিয়ে উনি খাওয়া শুরু করলেন, আর আল্লাহ রসুল তাকায় দেখতেছেন। তো খাওয়ার বিষয়গুলো আসে রুচির থেকে, রুচিতে ধরলে খাবেন, না ধরলে খাবেন না। রুচির মাধ্যমে আবার হালাল হারাম নির্ধারিত হয় না। হানাফি মাযহাবে ষান্ডাকে জায়েজ বলা হয় নাই, কিন্তু এই মতটা সঠিক নাই। এর বিপরীতে অন্যান্য ইমামরা এটাকে জায়েজ বলেছেন, ওই মতের সপক্ষে দলিল বেশি স্ট্রং রয়েছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আমি এটাকে জায়েজ মনে করি। আমি নিজে খাই নাই কখনো। ইন্ডিয়াতেও কিছু অঞ্চলে পাওয়া যায়, ইন্ডিয়াতেও কিছু অঞ্চলে এটা পাওয়া যায়। আচ্ছা, যদি কেউ না খায় সমস্যা নেই। তো বলছে আল্লাহ রাসূল বলছেন যে হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাদাখালতুমুহু, এমনকি যদি এরা দব এর গর্তে, ষান্ডার গর্তে প্রবেশ করে, তাহলে আমার উম্মতের একটা গ্রুপ এদের অনুসরণ করতে করতে ওই দবের গর্তে প্রবেশ করে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পূর্ববর্তী বলতে কাদের কথা বোঝাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের কথা বোঝাচ্ছেন যে আমরা তাদের অনুসরণ করব? আল্লাহ রাসূল বলছেন, ফামান, ওরা যদি না হবে তাহলে আর কারা? যদি ওরা না হবে তাহলে আর কারা? তাহলে ওখানে আল্লাহ কি বললেন? আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা কাফেরদেরকে মুমিনদের বিপরীতে কাফেরদের সাথে বন্ধুত্ব করেছে। দেখেছেন না আরব রাষ্ট্রগুলো বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতেছে কিসের জন্য? আমেরিকার পিছনে। কিন্তু ফিলিস্তিনের জন্য তাদের কিছুই নেই, তাদের সম্পূর্ণ খালি হয়ে গেছে। তাদের ভাড় পুরো কি থাকে তখন? খালি থাকে। শুধু এটা আরবের দিকে তাকাবেন কেন? আপনি আরো আপনার নিজের দেশের দিকে তাকান না, কারণ নিজের দেশের কথা বললে এমনি অনেকের কান খাড়া হয়ে যায়। এটা আমার গায়ে যাবে নাকি আমার দলের নেতার বিপরীতে যাবে? আমাদের বর্তমান যিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, কয়দিন আগে ওনারা খরচ করেছেন কাদের জন্য? পতিতাদের জন্য। কত টাকা? কত? 2 কোটি ওদেরকে হাদিয়া দিয়েছে, ওদের পেছনে ব্যয় করেছে। আর যখন এই স্কুলে দুর্ঘটনা ঘটলো বা ঘটানো হলো, তাদের জন্য এখন ভিক্ষার হাত পেতে দিয়েছেন। প্রধান উপদেষ্টা তিনি কি করেছেন? ভিক্ষার ঝুলি পেতে দিয়েছেন যে আমরা অমুক অ্যাকাউন্ট দিয়েছি, এখানে আপনারা ভিক্ষা দিন। যখন সেখানে দেওয়া হচ্ছে, রাষ্ট্র তখন শক্তিশালী। পতিতাদের জন্য দেওয়া হচ্ছে, রাষ্ট্র তখন শক্তিশালী। আমরা এটা বলছি না যে তাদের দেওয়া যাবে না, কিন্তু তারা ওইখানে থাকা অবস্থায় অবশ্যই দেওয়া যাবে না। তাদের ওই জীবনকে উন্নত করার জন্য দেওয়া যাবে না, কিন্তু তারা যদি কেউ স্বাভাবিক জীবনে ফেরত আসতে চায়, আমরা তাদের জন্য সর্বস্ব ব্যয় করতে চাই। কিন্তু ওইখানে রেখে ওইখানে পতিতাদের জন্য কোনো কিছু করা যাবে না। এটা আমাদের স্পষ্ট কথা। এ কথাগুলো সবার পছন্দ হয় না। তো বলছিলাম আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তো অনুসরণ বিভিন্ন ভাবে হয়।
কখনো সহযোগিতার মাধ্যমে হয়, কখনো অনুসরণের মাধ্যমে হয়। ছোট ছোট বিষয়ে তাদের অনুসরণ, তাদের আদর্শকে একেবারে চূড়ান্ত পর্যায়ের আদর্শ মনে করে নেওয়া, এটা অনুসরণ। তাদের মতবাদকে চূড়ান্ত মতবাদ মনে, তাদের ভালোকে চূড়ান্ত পর্যায়ের ভালো মনে করা, তাদের মন্দকে চূড়ান্ত পর্যায়ের মন্দ মনে করা, আর আল্লাহর ভালো মন্দের যে ডিসিশন এটাকে তোয়াক্কা না করা, এটা কাফেরদেরকে বন্ধু বানানো। এখানে কথা আছে কিছু, স্বাধীনতার একটা কথা আছে এখানে, সেটা হলো যে আমরা স্বাধীনতার সংজ্ঞাগুলো নেই হচ্ছে পাশ্চাত্য থেকে। পাশ্চাত্যের স্বাধীনতা আর ইসলামের স্বাধীনতা একটু পার্থক্য আছে। পাশ্চাত্য যে সভ্যতা, এই সভ্যতার মূল মানদণ্ড হচ্ছে তিনটি। এক হচ্ছে স্বাধীনতা, দুই হচ্ছে সমতা, আর তিন নাম্বার হচ্ছে উন্নতি। কি বলেছি? স্বাধীনতা, সমতা এবং উন্নতি। স্বাধীনতার সংজ্ঞা হলো যে মানুষ তার বিবেক দিয়ে যাকেই ভালো বলবে সেটাই ভালো, যেটাকে খারাপ বলবে সেটা খারাপ। এই যে ভালো মন্দ ডিসিশন, ভালো মন্দের ডিসিশন, এটা মানুষের বিবেক, মানুষ নিজে নিবে, এটাই হচ্ছে স্বাধীনতা। কোনটা ভালো কোনটা মন্দ আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন। আপনি যেটা ডিসিশন নেবেন ভালো সেটাই ভালো, কারণ আপনার বিবেক, ওরা বলছে বিবেক হচ্ছে সর্বোচ্চ মানদণ্ড, এর উপরে আর কোনো মানদণ্ড নাই। আমরা বলছি বিবেক সর্বোচ্চ মানদণ্ড নয়, কারণ আমার এই বিবেকের একটা কি আছে, সীমাবদ্ধতা আছে। এর বাহিরে সে আর চিন্তা করতে পারে না, এর বাহিরে আর সে ভাবতে পারে না। এই বিবেকের দৌড় যেখানে যে শেষ হয়ে যায়, সেখান থেকে যার দৌড় শুরু হয় তার নাম হচ্ছে ওয়াহি। তার নাম কি? ওয়াহি। আর আমাদের কাছে ভালো মন্দের ডিসিশন, হালাল হারাম, বৈধ অবৈধ, এই সব কিছুর ডিসিশন আসে কিসের থেকে? ওয়াহির মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে। তাহলে ইসলামের স্বাধীনতার কথা কি? ইসলামের স্বাধীনতার কথা হচ্ছে যে ভালো মন্দ ডিসিশন আল্লাহ যেটা নির্ধারণ করেছেন, যেটাকে ভালো বলেছেন, যেটাকে খারাপ বলেছেন, আল্লাহর ডিসিশনকে মেনে নেওয়ার স্বাধীনতা। আপনি চাইলে ভালোটা গ্রহণ করতে পারেন, চাইলে খারাপটা গ্রহণ করতে পারেন, কিন্তু দুইটার পরিণতি দুই রকম হবে। দুইটার পরিণতি কি হবে? দুই রকম হবে। এটা হচ্ছে ইসলামের স্বাধীনতা। এটা হচ্ছে কে? আর ওদের স্বাধীনতা হচ্ছে ভালো মন্দের ডিসিশনই আপনি নেবেন। ইসলামের কথা হচ্ছে ভালো মন্দের ডিসিশন আল্লাহর থেকে আসবে। এখন আপনি এই আল্লাহর ডিসিশনের যে কোনো একটা মেনে নিতে পারেন। পার্থক্যটা বুঝতে পেরেছেন তো? তো বলছিলাম যে এই যে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণের যে বিষয়টা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার যে বিষয়টা, এর পিছনে মূল কারণ কি থাকে আল্লাহ সেটা বলে দিচ্ছেন। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা এর মাধ্যমে কি তাদের কাছে সম্মান তালাশ করতেছো? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি এর মাধ্যমে ইজ্জত চাচ্ছ, মর্যাদা চাচ্ছ, যে তোমাদেরকে মর্যাদাবান করবে, তোমাদেরকে ক্ষমতার মসনাদে বসিয়ে দিবে? তোমরা তাদের আদর্শ অনুসরণ করছো, তোমরা তাদের চিন্তার অনুসরণ করছো, তাদের দর্শনের অনুসরণ করছো। কেন করছো? এজন্য যে ওরা তোমাকে সম্মানের আসনে বসাবে, ওরা তোমাকে সম্মানের স্থানে পৌঁছে দিবে, এজন্য। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি তাদের কাছে সম্মান খুঁজে ফিরছো? এরপর আল্লাহ উত্তর দিচ্ছেন, জেনে রাখো, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত সম্মান এবং মর্যাদা কার? আল্লাহর কাছে। সূরা আন-নিসা আয়াত নাম্বার 139। তাহলে এখানে আল্লাহ আরেকটু ক্লিয়ার করে দিলেন যে দুনিয়ার মানুষ সম্মান খোঁজে কাদের থেকে? কাফেরদের থেকে। আমাদের দেশে মনে হয় এই চিন্তা নাই। কাফেরদের অনুসরণের চিন্তা আছে নাকি? তাদের আদর্শ, তাদের মতবাদ, তাদের থিওরির অনুসরণের চিন্তা আছে? ভাই খুব ক্লিয়ারভাবে বোঝেন, খুব ক্লিয়ারভাবে বোঝেন বিষয়টা। আল্লাহ তাআলা, আমার কাছে এটা অতি পছন্দনীয় একটা আয়াত, খুব পছন্দ। ছোটোকালে এই আয়াতটা আমার মনে আছে, যদিও হিফজ সম্পন্ন করেছি বেশ অনেকটাই ছোট বয়সে, 10 বছর বয়সে আমার হিফজ সম্পন্ন হয়েছিল। কিন্তু তারও আগের থেকে বাড়িতে
আমার মা, আমার খুব ভালো মনে আছে যে আম্মু আমাকে এই আয়াত মুখস্থ করিয়েছিলেন এবং আমরা ভাই বোন সবাই এই আয়াতটা পড়তাম। সেটা হলো আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এবং তখন একটা আমল কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই আমলের কোনো বাড়িতে শিখাই দিয়েছে, তাই করতাম আর কি। তা হলো ঘর থেকে বের হওয়ার পরে কোথাও যেতে হলে এই আয়াত পড়ে যেতে বলতো, যে এই আয়াত পড়ে যাবা। তো এই আয়াত পড়ে যেতাম, বড় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যেতে হলে এই আয়াত পড়ে যেতাম। আমার খুব ভালোভাবে মনে আছে এটা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াত সবার জানা আছে, মোটামুটি সবাই জানি আমরা এই আয়াত। কুলিল্লাহ, কুল, হে নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক। মালিকাল মুলকের অর্থ কি? মালিকাল মুলক বহুমত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক কে? আমাদের দেশে কাদেরকে মনে করা হয়? সার্বভৌমত্বের মালিক জনগণ নয়, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা তিনি ছিনাই নেন। এরপরে কি বলছেন? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তিনি ইজ্জত দান করেন, সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অপদস্থ এবং লাঞ্ছিত করেন। বুঝতে পেরেছেন? তাহলে এসব কিছুর মালিক কে? আল্লাহ। এখন এসব কিছুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ এটা পাওয়ার একটা রাস্তা বলে দিয়েছেন। ওই যে প্রথম আয়াত বলেছিলাম, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহ, সেটা হলো ঈমান এবং আমল। ঈমান এবং নেক আমলের মাধ্যমে আল্লাহ যে সম্মান এবং মর্যাদার মালিক, আল্লাহ থেকে আপনি এই সম্মান এবং মর্যাদা পাবেন। এটা আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের ভিতর বলেছেন, يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। মুনাফিকরা বলছে যে আমরা মদিনাতে যে ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনা, যখন আমরা মদিনাতে প্রত্যাবর্তন করব, সেখানে যাওয়ার পরে সেখান থেকে সম্মানীরা অপদস্থদেরকে বের করে দিবে। ওরা সম্মানী বলতে নিজেদেরকে মুনাফিকদেরকে বুঝিয়েছে, সম্মানী বলতে মুনাফিকরা নিজেদেরকে বুঝিয়েছে, কুফফাররা নিজেদেরকে বুঝিয়েছে যে আমরা সম্মানীরা এখান থেকে অপদস্থ এবং লাঞ্ছিতদেরকে বের করে দিব। অপদস্থ এবং লাঞ্ছিত বলে আল্লাহ এবং তার রাসূলকে বুঝিয়েছে এবং তার অনুসারীদেরকে বুঝিয়েছে, সেখান থেকে বের করে দিবে তারা। কিন্তু আল্লাহ স্পষ্টভাবে বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, মূল ইজ্জত, সম্মান, মর্যাদা এসব কিছুর অধিকারী একমাত্র কে? আল্লাহ। আর ঈমান ও আমলের সালেহের ভিত্তিতে এর অধিকারী হয়েছেন কারা? রাসূল এবং মুমিনগণ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এটা জানে না। মুনাফিকরা এটা জানে না, এজন্য তারা কি করে? সম্মান খুঁজে ফেরে কোথায়? কুফফারদের কাছে, কুফফারদের দ্বারে দ্বারে যায়। তাদের চিন্তাটাকেই মনে করে যে ওয়াহি। আপনি ওয়াহিকে যেমন গুরুত্ব দেন, আপনি কোরআনের একটা দিক নির্দেশনাকে যেমন গুরুত্ব দেন, এই কুফফাররা বা কুফফারদের অনুসারী যারা আছে, ওরা ওদের থিওরিকে, কুফফারদের থিওরিকে বানানো মানবরচিত এই সমস্ত চিন্তা চেতনাকে ওই পর্যায়ে মনে করে। আপনি কেউ যখন কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, আপনি রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, আর ওরা ক্রোধান্বিত হয় যখন আপনি তাদের কোনো দর্শনের বিপক্ষে কথা বলেন। মিলান, কথাগুলো মিলাই নেন। স্পষ্ট একেবারে। অর্থাৎ আপনি ওয়াহিকে যে পরিমাণ গুরুত্ব দেন, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহির বার্তাকে যেমন পর্যায়ে মনে করেন, ওরা কাফেরদের থেকে আসা এ সমস্ত থিওরিকে সেই পর্যায়ে মনে করে।
সেগুলো বাস্তবায়নের জন্য ওরা কাজ করে, সেই চিন্তাগুলো সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করে। কিন্তু এরা আল্লাহর ওয়াহিকে প্রতিষ্ঠার জন্য কাজ করে না। আল্লাহর ওয়াহিকে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে ওদেরকে ওরা শত্রু মনে করে, ওদেরকে বিভিন্ন ট্যাগ দিবে। কারণ কি, এই ট্যাগ দেওয়ার রাজনীতি নতুন নয়, এ ফিরাউনের যুগ থেকেই চলে আসতেছে। শুধু ফিরাউনের যুগ থেকে না, এই ট্যাগ দেওয়ার রাজনীতি দুনিয়া যখন থেকে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন এবং নবীদের প্রতিপক্ষ রয়েছে শত্রুরা, কুফফাররা, তখন থেকেই এই সমস্ত ট্যাগ দেওয়ার রাজনীতি রয়েছে। আল্লাহ রসুলকে ট্যাগ দেওয়া হয় নাই, আল্লাহ রসুলকে মজনুন ট্যাগ দেওয়া হয় নাই, কাযযাব ট্যাগ দেওয়া হয় নাই, সাহের ট্যাগ দেওয়া হয় নাই, জাদুকর, গণক, এই সমস্ত ট্যাগ দেওয়া হয় নাই। এ তো ট্যাগের রাজনীতি নতুন নয়, ট্যাগের রাজনীতি অনেক পুরাতন। কিন্তু সবসময় কুফফারদের ভাষা একরকম থাকে না, সবসময় তাদের ট্যাগগুলো এক আঙ্গিকে হয় না, এটা অবস্থা ভেদে এগুলো কি হয়, চেঞ্জ হয়। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত, যারা খারাপ কিছুর কি করে, পরিকল্পনা করে, খারাপ কোনো বিষয়ের পরিকল্পনা করে, অর্থাৎ মুমিনদেরকে এই সমস্ত ট্যাগ দিয়ে, বিভিন্ন ট্যাগে ফেলে মুমিনদেরকে কি করতে হবে, নির্যাতনের লক্ষ্যবস্তু বানাতে হবে। এই যে ট্যাগের রাজনীতি, এই রাজনীতি যারা করবে, ট্যাগের রাজনীতি যারা করবে, আল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ, ওদের জন্য থাকবে কঠিন আযাব। তবে ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আল্লাহ এটাও জানিয়ে দিচ্ছেন যারা এই সমস্ত ট্যাগের রাজনীতি করবে ওদের এই চক্রান্ত নস্যাৎ হবে, এটা ধ্বংস হবে। দেখেছেন না, দেখবেন সেম ভাষায় কথা বলতেছে। ফ্যাসিস্ট বিগত 16 বছর 15 বছর যে ভাষায় কথা বলেছিল, মানুষদেরকে তারা বিভক্ত করে। ফিরাউনের একটা কাজ ছিল কি, বিভক্ত করা। বর্তমান দুনিয়ার কুফফারদেরও কি একই নীতি, বিভক্ত করো, শাসন করো, বিভক্ত করো, শাসন করো। তো এরাও দেখবেন বিগত সময়ে মানুষদেরকে দুইটা কাতারে ভাগ করে রাখা হয়েছে, একটা কাতার স্বাধীনতার পক্ষে আর একটাকে ভাগ করে রাখছে কিসে, স্বাধীনতার বিপক্ষে, যাদেরকে বলে রাখছে রাজাকার। দেখবেন সেম ভাষায় আজকে কথা বলতেছে, একদম সেম ভাষায়। এগুলো কিসের রাজনীতি? আল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত, যারা খারাপ কোনো কিছুর চক্রান্ত করে, লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, এটা যেন তারা জেনে রাখে যে ওরা এই ট্যাগের রাজনীতির মাধ্যমে ওরা সফলকাম হবে না। এরপরে যারা শরিয়ার কথা বলবে, যারা আল্লাহর ওয়াহির কথা বলবে, যারা ওয়াহিকে বাস্তবায়ন করতে চাইবে এবং সমস্ত মানব রচিত যত মতবাদ রয়েছে সব কিছুকে ঝেঁটিয়ে বিদায় করতে চাইবে এবং নিজেদের পায়ের তলে ফেলে পিষ্ট করতে চাইবে, ওদেরকে এরা জঙ্গি ট্যাগ দিবে। ট্যাগের রাজনীতি। যদি জিজ্ঞেস করা হয় জঙ্গি বলতে তুমি কি বোঝো, জঙ্গিবাদ বলতে কি বোঝো তুমি, তো প্রশ্ন হলো এই শয়তানরা কি বলবে। এবং তাদের সুরে আমেরিকার তৈরি করা এই শব্দগুলো যারা ব্যবহার করছে আজ, তাদের কাছেও প্রশ্ন যে আপনি জঙ্গি বলতে কি বোঝাতে চান। এই শব্দগুলো যদি আপনি বলেন জঙ্গি বলতে সন্ত্রাসকে বোঝানো হয়, তাহলে এই শব্দগুলো কেন শুধুমাত্র ইসলামপন্থীদের বিপক্ষে ব্যবহার করা হয়? এই শব্দগুলো কেন সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হলো না যারা গোপালগঞ্জে অস্ত্র হাতে নিয়ে ছাত্রদের উপর আক্রমণ করেছিল? সেখানে কেন ব্যবহার করা হলো না? গোটা পৃথিবীতে, শুধু তাই নয়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই তথাকথিত ক্ষমতার রাজনীতি করতে যে কত হাজার নয় লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছে। কেন এই সমস্ত রাজনীতির ধ্বজাধারী যারা রয়েছে এদেরকে কেন জঙ্গি বলা হচ্ছে না, কেন সন্ত্রাসী বলা হচ্ছে না? কারণ হচ্ছে এরা এই কাজগুলো করেছে আব্বার চিন্তাকে লালন করে।
আমেরিকান আব্বুর চিন্তাকে লালন করে করেছে। আর আপনি যতক্ষণ পর্যন্ত আব্বুর এই থিওরিকে মাথায় রাখবেন, আব্বুর দেওয়া চিন্তা চেতনাকে মাথায় রেখে আপনি যা করবেন, আপনি আব্বুর কাছে একজন সুসন্তান বলে গণ্য হবেন। আব্বু আপনাকে একটুও দোষারোপ করবে না। কিন্তু ইসলামপন্থীরা কয়জন মানুষকে হত্যা করেছে? কয়জন মানুষকে হত্যা করেছে দেখেন তো। ওরা যা হত্যা করেছে ক্ষমতার রাজনীতির নামে 1% হবে, তার 1% হবে। কিন্তু কেন আজ যদি আপনি জঙ্গি মানে সন্ত্রাসী বলেন, তাহলে আমি এই অর্থ করতেছি, তাহলে আমার এই কথাগুলো। অন্যথায় জঙ্গি মানে কি, আসলে আপনি কি বোঝাতে চান? জঙ্গি মানে আপনি কি বোঝাতে চান? আর আপনি যখন বলছেন যে আমরা জঙ্গি নই, আমরা জঙ্গিবাদকে সাপোর্ট করি না, তো এর মানে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? আপনার কাছে প্রশ্ন আমার, যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে আমরা জঙ্গিবাদকে সাপোর্ট করি না মানে আমি জিহাদকে সাপোর্ট করি না? তো আপনি তো মুসলিমই না, আপনি মুসলিমই না। আপনাকে কে মুসলিম বলল? যদি কেউ তাচ্ছিল্য করে বলে অমুকের কাছে জঙ্গিবাদী বই পাওয়া গেছে, মানে জিহাদি বই, এটা বোঝাতে চাচ্ছে, জিহাদকে তাচ্ছিল্য করে বলল যে জঙ্গিবাদী বই পাওয়া গেছে, ওয়াল্লাহি ওয়াল্লাহি সে মুসলিম নয়। আপনি ইসলামের একটা আমল করতে পারছেন না, আমি করতে পারছি না, সেটা আমাদের কখনো ওজর হতে পারে, ওজর নাও হতে পারে, কিন্তু ওই আমলটা বর্জনের গুনাহে গুনাহগার হব। কিন্তু যখন আমি ইসলামের সামান্য একটা বিধানকে তাচ্ছিল্য করব, তখন আর ঈমান থাকে না কারোর, তখন আর ঈমান থাকে না। তাহলে আপনি আসলে জঙ্গি বলতে কি বুঝান, এটা আমাকে বুঝান। হয় আপনি সন্ত্রাস বুঝাবেন, তাহলে এটাকে কেন ইসলামের উপর চাপিয়ে দিচ্ছেন শুধু? তাহলে আপনি সকলকে বলেন, সকলকে বলেন আপনি। আর যদি মনে করেন যে জঙ্গি বলতে ইসলামের যে জিহাদি মানসিকতা, সেটাকে আপনি বোঝাচ্ছেন, তো তাহলে তো ভাই আপনার সাথে বোঝাপড়া তো আমার সাথে ঈমান কুফুরের বোঝাপড়া হবে, আপনার সাথে আমার ভ্রাতৃত্বের বোঝাপড়া হবে না। আপনাকে আমি ঘরে এনে তারপরে বোঝাবো আপনার পিঠে 2 থাপ্পড় দিয়ে, না এটা নয়। আপনার সাথে আমার দ্বন্দ্বটা ঈমান কুফুরের দ্বন্দ্ব। আমি কি বোঝাতে পেরেছি? এখন এই যে ট্যাগের রাজনীতি, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত, যারা কোনো খারাপ কিছুর চক্রান্ত করবে, এটাকে আমরা কেন খারাপ কিছুর চক্রান্ত বলছি? এর পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষভাবে বিশেষ কিছু আমলকে বলেছেন, এই আমল হচ্ছে ইজ্জতের পথ। কিসের পথ? ইজ্জতের পথ। যখন তোমরা এই আমলকে বর্জন করবে, তোমরা তখন লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। যেমন এক হাদিস, যেটা আবু দাউদের বিশুদ্ধ হাদিস, আল্লামা আলবানী রহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন, হাদিস নাম্বার 3462। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা আইনা ভিত্তিক লেনদেন করবে, অর্থাৎ সুদি লেনদেনে ডুবে যাবে, আইনার ভিত্তিতে তোমরা লেনদেন করবে। আইনা এটা সুদের একটা ধরন। তোমরা এই সুদ ভিত্তিক লেনদেনে ডুবে যাবে, এটা শুরু করে দিবে। ওয়া আখাযতুম আযনাবাল বাকার, এবং গরুর লেজ ধরে পড়ে থাকবে, অর্থাৎ এর ব্যাখ্যা আল্লাহ রাসূল করতেছেন, ওয়া রাদিতুম বিয-যারঈ, তোমরা তোমাদের চাষাবাদ, ক্ষেত খামার, এগুলো নিয়েই আত্মতৃপ্তিতে থাকবে। তাহলে একদিকে তোমরা সুদ ভিত্তিক লেনদেনে লিপ্ত হয়ে যাবে, আবার তোমরা গরুর লেজ ধরে পড়ে থাকবে। এর ব্যাখ্যা আল্লাহ রাসূল নিজেই করতেছেন, ওয়ারাদিতুম বিয-যারঈ, তোমরা চাষাবাদে সন্তুষ্ট হবে। এরপরে কি করবে? ওয়া তারাকতুমুল জিহাদা, এবং জিহাদকে পরিত্যাগ করবে। এই অবস্থায় কি হবে? আল্লাহ রাসূল বলতেন, সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান, এই অবস্থায় আল্লাহ তোমাদের উপর অপদস্থতা এবং লাঞ্ছনা চাপিয়ে দিবেন। এমন লাঞ্ছনা চাপিয়ে দিবেন যে দেখতে পাচ্ছ কুফফাররা তোমাদের ভাইদেরকে, বোনদেরকে মেরে শেষ করতেছে, কোনো খাবার পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। তোমরা এখানে আত্মতৃপ্তিতে থাকবে, তোমরা তাদের নিয়ে চিন্তা করতে পারবে না। অথবা মুষ্টিমেয় ইহুদিরা
এতগুলো আরব কান্ট্রির মাঝে যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদে সমৃদ্ধশীল করেছেন, তাদের মাঝে বসে আমাদের ভাই বোনদেরকে না খেয়ে মারতেছে, তাদের কাছে খাবার পৌঁছাতে দিচ্ছে না। এই প্রশ্ন ফিলিস্তিনের, মানে এই যে পরীক্ষা আল্লাহর, এটা ফিলিস্তিনের মানুষদের জন্য পরীক্ষা নয়, এটা আমাদের জন্য পরীক্ষা। ফিলিস্তিনের মানুষ ইনশাআল্লাহ ওরা সফলতা লাভ করতে সফলকাম, কিন্তু আমরা তো কি হচ্ছি? এই পরীক্ষা তাদের জন্য না, এই পরীক্ষা আমাদের জন্য, এই পরীক্ষা আমাদের জন্য। আমরা এই পরীক্ষায় ব্যর্থ হচ্ছি। আপনারা বলতে পারেন যে মুসা আলাইহিস সালামের সময় তো আল্লাহ তাআলা মান্না ওয়া সালওয়া পাঠিয়েছিলেন, আজ কেন আল্লাহ পাঠাচ্ছেন না মান্না ওয়া সালওয়া? এই প্রশ্ন আসে না? নাস্তিক মুরতাদরা কিন্তু এই প্রশ্নগুলো করবে। যদি করে আপনি কি উত্তর দিবেন? যে তোমরা না বলে থাকো যে মুসা আলাইহিস সালামের সময় নাকি মান্না ওয়া সালওয়া পাঠানো হতো, তো তোমার সেই আল্লাহ তো এখনো আছেন, তোমরাও বলো যে সেই আল্লাহ এখনো আছে, তো মান্না ওয়া সালওয়া পাঠাই না কেন? আপনাদের কাছে কি উত্তর আছে? যদি নাস্তিকরা আজকে এই প্রশ্ন করে তো আপনার কাছে কি জবাব আছে? প্রশ্ন কি অযৌক্তিক, যৌক্তিক কিনা? আমাদের কাছে জবাব নেই, এরকম মনে হয়। দেখেন আল্লাহ তাআলার এই যে সাহায্য পদ্ধতি, অর্থাৎ সমস্যা হবে আল্লাহ তাআলা সরাসরি সাহায্য করবেন, আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন। যেমন বদরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন, বিভিন্ন যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন এবং তার মাধ্যমে সাহায্য করেছিলেন। আল্লাহর এই যে সুন্নাত, এই যে কর্মপদ্ধতি, আল্লাহ তাআলা এই কর্মপদ্ধতি চালিয়েছেন আল্লাহ রসুলের জন্মের 50 দিন আগ পর্যন্ত। ওই 50 দিন আগে এক ঘটনা ঘটিয়ে এই কর্মপদ্ধতি ওখানেই সমাপ্ত করে দিয়েছেন। সেই ঘটনা কি ছিল? আব্রাহার ঘটনা, আব্রাহার সেই হস্তি বাহিনীর ঘটনা। আল্লাহ তাআলা কি করেছেন? বাইতুল্লাহকে নিজে সাহায্য পাঠিয়ে রক্ষা করেছেন। ব্যাস, আল্লাহর কর্মনীতি ওখানে শেষ। এবার আল্লাহ নতুন কর্মনীতি দিয়েছেন এই উম্মতের জন্য। আল্লাহ নতুন কর্মনীতি নির্ধারণ করেছেন। সেই কর্মনীতির নাম কি? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আমার দ্বীনকে সাহায্য করো তবেই আমি তোমাদেরকে সাহায্য করব এবং তোমাদের পাকে মজবুত করব। তাহলে বদরে কি রসুলের যাওয়ার প্রয়োজন ছিল? জিবরিল এসে যদি একটা, তার সব ডানা নয় একটা ডানা দিয়ে বাড়ি মারত, তো সব কোথায় গিয়ে পড়তো? আল্লাহ রসুলের যাওয়ার প্রয়োজন কি? অত দোয়া করার প্রয়োজন কি? অত টেনশনে থাকার প্রয়োজন কি? ওহুদে কেন রসুলের দাঁত শহীদ হলো? কেন রসুলের রক্ত ঝরলো? কি প্রয়োজন রয়েছে রসুলের? আল্লাহ ব্যাস জিব্রাইল পাঠাই দিবেন, একটা বাড়ি দিবে ডানা দিয়ে, ব্যাস সব যে মক্কায় পড়বে। ওদের ডেকসি পাতিল যা আছে সব চলে যাবে মক্কায়। না, আল্লাহ এই কর্মনীতি কি করেছেন? পরিবর্তন করেছেন। আল্লাহর এই নতুন কর্মনীতি হচ্ছে, আল্লাহ বলছেন ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ ওদেরকে শাস্তি দিবেন তোমাদের হাতে। আল্লাহ শাস্তি দিবেন কাদের হাতে? আমাদের হাতে ওদেরকে শাস্তি দিবেন। এটা হলো আল্লাহর নতুন কর্মনীতি। আর আল্লাহ আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন যখন আমরা থাকবো ময়দানে। সাহায্য আসছে, কিন্তু আগে আল্লাহ রসুলের যেতে হয়েছে, সাহাবাদের যেতে হয়েছে, যা কিছু সাথে রয়েছে সব কিছু নিয়ে যাওয়ার পরে এবার তাওয়াক্কুল আল্লাহর উপর, আল্লাহ সাহায্য পাঠিয়েছেন। এটা হলো আল্লাহর নতুন কর্মনীতি। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। ওয়াতারাক্তুমুল জিহাদা, তোমরা জিহাদকে পরিত্যাগ করবে। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, এবং তোমাদের এই অপদস্থতা এবং লাঞ্ছনা তোমাদের উপর থেকে দূর হবে না যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের প্রতি, উলামা ইকরাম স্পষ্টভাবে বলেছেন এখানে দ্বীন বলতে জিহাদকে বোঝানো হয়েছে, হাত্তা তারজিউ ইলা জিহাদিকুম, যতক্ষণ না তোমরা আল্লাহর জিহাদ ব্যবস্থার প্রতি ফিরে আসবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের থেকে লাঞ্ছনা দূর হবে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রসুল তার কথাগুলো খুবই ক্লিয়ারভাবে বলেছেন। বিশুদ্ধ হাদিস, আবু দাউদের হাদিস নাম্বারও বলে দিয়েছি, দেখে নেবেন। অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা মুসনাদে আহমদের হাদিস, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম কামা তাদা আল আকলাতু ইলা কিসাতিহা, অচিরেই সংঘবদ্ধ দল তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে তোমাদের বিপক্ষে ডাকতে থাকবে, যেমন মানুষ দস্তরখান বিছায় খাবারের প্রতি মানুষদেরকে ডাকতে থাকে।
ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইয, ইয়া রাসূলুল্লাহ সেদিনকে আমরা সংখ্যায় অনেক কম থাকবো মনে হয়। ক্বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম কাগুসাইস সাইল, সেদিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে কিন্তু তোমরা হবে বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউবিকুমুল মাহাবাতা মিনকুম, আল্লাহ তাআলা শত্রুর হৃদয় থেকে তোমাদের প্রতি যে ভীতি, এই ভীতিকে উঠায় নেবেন। সাহাবা ইকরামদেরকে শত্রুরা ভয় করত, আমার আপনারা ভয় করে? হ্যাঁ, কারণ ওই যে আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ তাআলা শত্রুর হৃদয় থেকে, তোমাদের শত্রু যারা কাফের মুশরিক যারা, এদের হৃদয় থেকে তোমাদের প্রতি যে ভয়, এই ভয়কে আল্লাহ কি করবেন? উঠায় নেবেন। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফী কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের হৃদয়ে আল্লাহ ওয়াহান ঢেলে দিবেন। দুইটা কাজ করবেন। কয়টা কাজ করবেন? একটা হচ্ছে ওয়াহান আমাদের হৃদয়ে দিবেন, আর ওদের হৃদয়ে যে আমাদের প্রতি ভয় ছিল, যে ভয় করত, সেই ভয়কে উঠায় দিবেন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াহান কি জিনিস? আল্লাহ যে আমাদের হৃদয়ে ওয়াহান ঢুকিয়ে দিবেন, সেই ওয়াহানটা কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহান হচ্ছে দুইটা জিনিস, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মুহাব্বত, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা। তো আল্লাহ তাআলা এই দুইটা জিনিস আমাদের ভিতর ঢেলে দিয়েছেন, আর অপরদিকে শত্রুর হৃদয় থেকে তুলে নিয়েছেন কি? ভয়কে, আমাদের প্রতি যে ভয়, মুসলিমদের প্রতি যে ভীতি, এই ভীতিকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। কোন কারণে? বুঝতে পারতেছেন তো? আমরা ঈমান ছেড়ে দিয়েছি, আমরা আমল ছেড়ে দিয়েছি, যার কারণে এই লাঞ্ছনার পথ এবং এই লাঞ্ছনার পরিণতি আমাদের ভাগ্যে এসে জুটেছে। এখন এই লাঞ্ছনার থেকে বাঁচব কিভাবে? এই লাঞ্ছনার থেকে বাঁচার জন্য আগে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছনার থেকে বাঁচার পথ বলেছিলেন শুরুতে কি? ঈমানের পথ এবং আমলে সালেহের পথ। একবার আলী ইবনে হুসাইন উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে রাস্তা দিয়ে যাচ্ছেন, অথবা হাসান রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আলী ইবনুল হাসান সম্ভবত। তো যাওয়ার সময় ওই পথে তৎকালীন যে খলিফা ছিল সুলাইমান ইবনে আব্দুল মালিক, তো সুলাইমান ইবনে আব্দুল মালিকও ওই পথ দিয়ে যাচ্ছে। তো দেখে যে লোকজন তার কাছে ভিড় না করে, খলিফার কাছে ভিড় না করে সবাই চলে গেছে কোথায়? ওই দিকে চলে গেছে, আলী ইবনে হাসানের দিকে চলে গেছে। তো একটু রাগান্বিত হচ্ছে যে আমি একজন খলিফা, সুলাইমান ইবনে আব্দুল মালিকের আমল ঠিক ছিল না, খুব বেশি ভালো আমলদারি ছিল না। তো ও একটু রাগান্বিত হচ্ছে, কিন্তু লোকেরা বলছে এটা হলো ইলম এবং আমলের মর্যাদা, ইলম এবং আমলের মর্যাদা। একবার খলিফা লোকদের নিয়ে জড়ো হয়ে বসে আছেন, তার আশপাশে অনেক লোক বসে আছেন। হঠাৎ সেখানে ইমাম মালিক রহিমাহুল্লাহ আসছেন। তো ইমাম মালিক রহিমাহুল্লাহ যখন সেখানে আসছেন, আসার পরে সবাই সেই দিকে জোর দিয়েছে, ইমাম মালিক রহিমাহুল্লাহর দিকে সবাই, একদম পুরো মজলিস খালি, খলিফার মজলিস পুরা খালি, সব ইমাম মালিক রহিমাহুল্লাহর কাছে সামনে এসে বসে গেছেন। তখন বাদশার একজন চাকর সে বলছে, কোথায় আপনার বাদশাহী? বাদশাহী তো ওই ইমাম মালিকের সামনে লোক যে জড়ো হয়েছে, প্রকৃত বাদশাহী হলো ইলমের বাদশাহী, ওটা হলো প্রকৃত বাদশাহী। তো ইলম এবং আমলের মাধ্যমে যে আল্লাহ তাআলা মর্যাদা দান করতে পারেন, এর অনেক উদাহরণ পেশ করা যাবে। তো এটা ছিল আমাদের মূল মর্যাদা লাভের পথ, সেটা আমরা পরিত্যাগ করেছি। কিন্তু আমরা যদি মর্যাদা চাই তাহলে কোথায় যেতে হবে? সর্বশেষ এই কথাটা বলেই শেষ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা এই ঘটনা অনেকেই জানেন।
আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কুফফারদের নগরীতে প্রবেশ করছেন, তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন, এসে বলছেন, আমিরুল মুমিনিন, এরা তো বাহ্যিক অবয়বকে মর্যাদার ভিত্তি মনে করে, বাহ্যিক অবয়ব। আপনি এদিকে আসছেন ঘোড়া বাদ দিয়ে উটের পিঠে চড়ে, আপনি ঘোড়াটা উটটা পরিবর্তন করে একটা ঘোড়ার উপর আরোহণ করেন, আর আপনার যে তালি দেওয়া ছিঁড়া ফাটা যে জামাটা, এই জামাটা একটু চেঞ্জ করেন, চেঞ্জ করে একটা ভালো কাপড় পরেন, কারণ এরা মর্যাদা দেয় হচ্ছে এগুলোকে। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, আবু উবাইদা, তুমি যদি আবু উবাইদা না হতে অন্য কেউ হতে, তাহলে আমি তার এমন হালাত করতাম এখন যে গোটা উম্মত বুঝতে পারতো, গোটা উম্মতের জন্য শিক্ষা হয়ে থাকতো। এরপরে তিনি তার সেই ঐতিহাসিক কথা বললেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ, আমরা এমন এক সম্প্রদায় যাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন ইসলামের মাধ্যমে, যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক সম্প্রদায় যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদা বরণ করেছেন ইসলাম নামক সম্পদ দিয়ে, ইসলাম নামক দৌলত দিয়ে। ফামাহমা তাগাইনাল ইজ্জা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, আর যখন আমরা সেই ইসলামকে বাদ দিয়ে আমরা অন্য কিছুতে নিজেদের সম্মান তালাশ করব, কুফফারদের অনুসরণে, তাদের আদর্শের অনুসরণে, তাদের মতবাদের অনুসরণে, তাদের দর্শনের অনুসরণে, যখন তাদের চিন্তা চেতনার অনুসরণকে, এগুলোকেই আমরা আমাদের সম্মান প্রাপ্তির মাধ্যম বানাবো, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আযাল্লানাল্লাহ, তখন আল্লাহ আমাদেরকে আবার লাঞ্ছিত করবেন। আবারও কি করবেন? লাঞ্ছিত করবেন। সম্মানের পথ কোনটা? ঈমান, আমলে সালেহ। এক কথায় ইসলাম হচ্ছে মর্যাদা এবং সম্মানের পথ। সাহাবা ইকরামদের এই সম্মানের জন্য কোনো কুফফারদের সাথে কি তাদের আদর্শের অনুসরণের প্রয়োজন ছিল? তৎকালীন সভ্যতা, আরও অনেক সভ্যতা কি ছিল না? তৎকালীন পৃথিবীতে কি শুধু ইসলামী সভ্যতা ছিল নাকি আরও অনেক সভ্যতা ছিল? আজকের দুনিয়ায় ইসলামী সভ্যতা রয়েছে, হ্যাঁ, পাশ্চাত্যের সভ্যতাও রয়েছে, কিন্তু সাহাবাদের সময়ে তো আরও অনেক সভ্যতা ছিল। রোমান সভ্যতা ছিল, তৎকালীন বিশ্বের প্রভাবশালী একটা সভ্যতা ছিল। সাহাবা ইকরাম কি তাদের এই ইজ্জতের এবং সম্মানের পথে ধাবিত হতে কখনো সেই সভ্যতার অনুসরণ করেছেন? কখনো সেই সভ্যতার অনুসরণ করেন নাই। ওয়াল্লাহি ভাই, আমরা আজ যদি সেই সম্মান খুঁজি, সেই সম্মান পেতে চাই, সেই মর্যাদার আসনে যেতে চাই, তাহলে ইসলাম নিয়ে গর্ববোধ করতে হবে এবং ইসলামকেই সর্বাগ্রে ধারণ করতে হবে এবং প্রতিটা কাজে ইসলামের আদর্শকে সর্বোচ্চ চূড়া বানাতে হবে এবং ইসলামের যে হালাল হারাম, ইসলামের যে ন্যায় অন্যায়, ইসলামের যে থিওরি, ইসলাম যে সংজ্ঞা দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, সেই সংজ্ঞাকে আপনার ধারণ করতে হবে। স্বাধীনতার সংজ্ঞা ইসলাম থেকে নিতে হবে, মানবতার সংজ্ঞা ইসলাম থেকে নিতে হবে, কারণ ওরা যে সংজ্ঞা দিয়েছে সেইগুলোতে ওরা নিজেরাও মানে না, সেইগুলো মৌলিকভাবে আমার আপনার জন্য করেছে, নিজেদের নিরাপত্তার জন্য। মানবাধিকার যে সংস্থা, কথা হলো গাজার যে মানুষ মারা হচ্ছে, সেখানে মানবাধিকারটা কোথায়? এদের কাজটা কি তাহলে পৃথিবীতে? এই জন্য এই সমস্ত আইন আপনার আমার জন্য নয়, ওরা মৌলিকভাবে এগুলো ওরা নিজেরা মানবে এজন্য বানায় নাই, বরং ওরা নিজেরা এর মাধ্যমে সেফ থাকবে এজন্য বানিয়েছে। আর আমরা অন্ধের মতো ওদের এই সমস্ত সংজ্ঞা, এই সমস্ত থিওরি, এই সমস্ত চিন্তা চেতনাগুলো, এই সমস্ত দর্শনগুলো আমরা নির্দ্বিধায় মেনে চলেছি। ভাই আসুন, আবারও বলছি ভাই, আপনি ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করেন, ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করেন। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলম, আমলের পথ হচ্ছে মর্যাদার পথ।